একটা মেয়ে বিয়ের পর ঈদের মধ্যে যতটা খুশি না হয় তার থেকে খুশি হয় যখন তার বাবার বাড়িতে যাওয়ার কথা শোনে। আর এখন আমার ছেলে মেয়ে ২ টা আমার থেকে বেশি খুশি হয় যখন শুনে তার নানা বাড়িতে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেকটাই ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। ফারহানা ফারিস্তা অসুস্থ থাকার কারণে আমরা বাইরেও সেরকমভাবে ঘুরতে যাইনি ও নানা বাড়িতেও যাওয়া হয়নি। তাই ঈদের অনেক দিন পর আমরা যাচ্ছি ফারহানের নানা বাড়িতে। এই তো আমাদের গাছের কাঁঠাল নিয়েছি, সাথে নিয়েছি একটু আম আর কিছু লিচু। অনেকদিন পর বাবার বাড়িতে যাচ্ছি। খালি হাতে গেলে কি আর চলে? এইজন্য আম, লিচু আরকি কিনে নিয়ে গিয়েছি বাজার থেকে। এই তো বাজার থেকে কেনার পর আমরা আবার রিক্সায় উঠে পড়েছিলাম। ফারহান ফারিস্তা রিক্সায় চড়ে তো অনেক খুশি। তারপরে আবার যাচ্ছি নানা বাড়িতে। ফারহানা ফারিস্তাকে নিয়ে আমি একা একাই যাচ্ছি। ওর আব্বু আমাদের সাথে যাচ্ছে না। এই তো ওর দাদা বাড়ি থেকে নানা বাড়িতে বেশি সময় লাগে না আসতে। রিক্সা থেকে নেমেই এই তো আমরা আমাদের বাড়ির রাস্তায় চলে আসছিলাম। দেখতে দেখতে আমরা বাড়িতেও চলে আসছি। এসেই ফারিস্তা জুতা খুলে ঢুকে পড়েছে। রুমের মধ্যে গিয়ে দেখে ওর নানু শুয়ে আছে, কারণ ওর নানুর শরীরটা অনেকটাই খারাপ। ওর নানু আমাদের দেখে চমকে উঠেছে, কারণ আমরা না বলেই আর কি চলে আসছি। আমরা থাকার উদ্দেশ্য করে আসিনি, শুধু নানুকে দেখার জন্য। নানু অনেকদিন ধরে অসুস্থ, তাই ভাবলাম ঈদের মধ্যেও যাওয়া হয়নি, তাই ও নানুকে একটু দেখে আসি। আর আমাদের গাছে কাঁঠাল পেকেছে, তাই ভাবলাম একটা কাঁঠাল দিয়ে আসি। গাছের কাঁঠাল বলে কথা। এই তো কয় ভাই বোন নানু বাড়িতে এসে তো অনেক খুশি। এসে তার মামিদের রুম থেকে মেহেন্দি এনে এই তো কয় ভাই বোন মেহেন্দি পরে আর কি ঘুরে বেড়াচ্ছিল। এদিকে আসার পরে আমার ভাবি মাংস ভিজিয়েছে ফ্রিজ থেকে, সে আবার রান্না বান্না শুরু করে দিয়েছে। এদিকে রান্না শেষে আমরা খাওয়া দাওয়া করে এই দেখেন আমরা চলে যাচ্ছিলাম আবার বাড়িতে। আসার সময় আসছি বৃষ্টি নেই, আর বাড়িতে যাওয়ার সময় একদম কাদা হয়ে গিয়েছিল রাস্তা। তারপরে ওর খালামণি আর মামি আমাদেরকে আগায় দিয়ে আসছিল রাস্তা পর্যন্ত। তারপরে আমরা আবার বাড়িতে চলে আসছিলাম একা একাই ৩ মাই প্রতি। ফারিস্তা ভারী দুষ্টু একটা মেয়ে। তার খালামণি তাকে কোলে করে নিয়ে আসতেছিল, কিন্তু সে কোলে চড়া বাদ দিয়ে সে হেঁটে আসতেছিল। হেঁটে আসার সময় তার জুতা বারবার খুলে যাচ্ছিল, আর তার খালামণি বারবার পরে দিচ্ছিল। এই তো তারপরে আমরা আর কি বাড়িতেই চলে আসছিলাম। এসে ফারহান ঘুমিয়ে পড়েছিল সকাল সকাল, আর ফারিস্তা তার ফুপিদের রুমে বসে বসে টিভি দেখতেছিল। এদিকে আমরা যা খেয়েছি তার বাবার জন্য আবার একটু একটু করে নিয়ে আসছিলাম পার্সেল করে। এই তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এই পর্যন্ত কি। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।